গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোনো শাস্তি দেওয়ার পরিবর্তে বান্দার হৃদয় থেকে একটি অমূল্য নিয়ামত কেড়ে নেয়, আর সেটি হলো ইবাদতের আনন্দ এবং প্রশান্তি। গুনাহের পর যতক্ষণ না পর্যন্ত আন্তরিকভাবে তওবা করবে, ততক্ষণ সে তার ইবাদতের মধ্যে কোনো ধরনের পূর্ণতা বা আনন্দ অনুভব করতে পারবে না। গুনাহের কারণে তার অন্তর থেকে প্রশান্তি দূর হয়ে যায়, ফলে সে সালাতে মনোযোগ দিতে পারে না, কোরআন তেলাওয়াতে মনোযোগ দিতে পারে না এবং জিকির বা আজকারে মনোযোগের অভাব অনুভব করে। এই ধরনের এক ইবাদত যা পরিপূর্ণ শুদ্ধতা ও স্নেহহীন হয়ে পড়ে। একজন মুমিনের জন্য সত্যি এটি একটি কঠিন শাস্তি, কারণ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আল্লাহর সাথে সম্পর্কে সেই গভীর আনন্দ এবং তৃপ্তি হারিয়ে যাওয়া। ইবাদত হয়ে পড়ে কেবল বাহ্যিক এক কাজ, যার মধ্যে আর কোনো শান্তি বা অনুভব থাকে না। এমন পরিস্থিতিতে মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক, কারণ ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি ভালোবাসা এবং স্নেহের অনুভূতি, যা গুনাহের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ভাই ও বোন, গুনাহের পরিণতি আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ তাআলা রহমত অফুরন্ত। আমাদের কাছে সময় আছে তওবা করার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং পুনরায় তার সান্নিধ্যের শান্তি এবং প্রশান্তি লাভের। জীবনের এই ক্ষণস্থায়ী পথ চলায় আল্লাহর সন্তুষ্টি অর্জনেই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি, তার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করি এবং জান্নাতের পথে একত্রিত হই।